সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি। এই অনুষ্ঠানে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ একটি ভিডিও প্যাকেজ আমরা নিয়ে থাকি এবং ওই প্যাকেজ অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা একটি ভিডিও প্যাকেজ নেব এবং সে অনুযায়ী ইনশাআল্লাহ একটি বিষয় নিয়ে আমরা আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা করব। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, দুরূদ শরীফের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। এবং বললেন, ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুটি হাদিসে মুবারাকা শ্রবণ করলাম। প্রথমত আমরা জানলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি তাহলে এটি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছানো হয়। আর আমরা যে হাদিসে মুবারাকার ইবারত শ্রবণ করেছি, এই ইবারত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আমরা যখনই কোনো মজলিসে বসবো বা কোনো মজলিস আমরা শুরু করব, তো শুরুতেই আমাদের উচিত হচ্ছে আমরা দুরূদ শরীফের মাধ্যমে যেন আমরা আমাদের বৈঠক, আমাদের এই মাজমুআ, আমাদের বন্ধুত্বের আড্ডা হোক বা আমরা যাই করি, হালাল পন্থায় যে সমস্ত কাজ করি আমরা একসাথে একত্রিত, তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা যেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠ করি। হতে পারে ফ্যামিলিগতভাবে আমরা বসলাম বা বন্ধু বান্ধবকে নিয়ে বসলাম বা অফিসের কোনো মিটিংয়ের মধ্যে আমরা বসলাম, তো যদি আমরা এই কাজটি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের বরকত আমরা অর্জন করতে পারবো। এবং এই দুরূদ শরীফ কাল কিয়ামতের দিন আমার আপনার প্রত্যেকের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা আজকের এই অনুষ্ঠানে শুরুতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করি। আসুন সকলে মহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা এই অনুষ্ঠানে একটি ভিডিও ক্লিপস নিয়েছি প্যাকেজে, দেখব আমরা আজকে প্যাকেজে কি রয়েছে। আসুন আমরা শুরুতেই আজকের যে ভিডিও প্যাকেজ নেওয়া হয়েছে আমরা প্যাকেজটি দেখব প্রথমেই, এরপর ইনশাআল্লাহ আজকের কি বিষয় রয়েছে, কি আলোচনা রয়েছে তা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। জি, প্যাকেজটি চালিয়ে দিন। আজ আমরা কথা বলবো মানুষের শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে, যা চললে জীবন চলতে থাকে আর যা থেমে যাওয়ার ফলে জীবন থেমে যায়। ইয়েস, মানুষের শরীরের
পাম্পিং স্টেশন দিল। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সময় অন্তর সম্পর্কে বিভিন্ন কথা শুনি, যেমন মানুষের দিল বড় হওয়া চাই, কিন্তু মেডিকেলি দিল বড় হওয়া সম্ভবত ক্ষতিকর। বলা হয় অনেক ছোট দিলের অধিকারী। এভাবে না দেখে দিল মেপে নেয়া মানুষ কিভাবে করে নেয়? হয়তো এ কথাও বলতে শুনেছেন যে বাবা দিল দেখে। এভাবে পোস্টমর্টেম ব্যতীত বাবা দিল কিভাবে দেখে? দিলে রক্তের অশ্রু বইছে, দিল কিভাবে কান্না করে? দিল দিয়ে শুনো, দিমাগ দিয়ে নয়। দিল ও দিমাগ কিভাবে বলতে পারে? মদিনা থেকে আসার পর বলতে শোনা যায় দিল সেখানে রয়ে গেছে, দিল কালো হয়ে গেছে। দিল সিয়া অর্থাৎ কিভাবে কালো হতে পারে? দিলের খবর জেনে নেয়া এটি কি সম্ভব? জায়গা তো দিলে হওয়া চাই। এখন এতটুকু দিলে কয়জনকে জায়গা দিবে? দিলের সাথে দিলের মিল থাকে। তো এর উদ্দেশ্য কি? দিল নিয়ে এত কথা বলার পর এখন আমার দিল চাচ্ছে যে আমি আমার শায়েখকে জিজ্ঞাসা করব, প্লিজ শায়েখ বলুন এ দিলের কি এর বাস্তবতা, কি কল্পকথা? দিল এতই গুরুত্বপূর্ণ অংশ, যদি দিল বন্ধ হয়ে যায় তাহলে শরীরের সকল কার্যক্রম বন্ধ, যাকে আমরা বলি হার্ট ফেল হয়ে গেছে। হার্ট ফেল হয়ে গেলে মানুষ কোনো কাজেরই থাকে না, খালাস, মরে যায়। এখানে দিল বড় হওয়া দ্বারা উদ্দেশ্য এ নয়, বরং দিল বড় হওয়া দ্বারা উদ্দেশ্য হলো অনেক শক্তিশালী, মন বড়, মানসিকতা বড়। এভাবে দিল বড় মানে সে দানবীর, তার অন্তর অনেক বড়। আচ্ছা, অনেক ছোট দিল, তার দিল অনেক ছোট, তার অন্তর ছোট, সে ভীতু, সে কাপুরুষ, তার অন্তর এমন ছোট বা কৃপণ, ছোট মাইন্ড, টাকা দেয়ার মাইন্ড নেই, বের করে না। আচ্ছা, দিল কান্না করা, রক্তের অশ্রু ঝরা, এর দ্বারা উদ্দেশ্য হল আফসোসের অবস্থা সৃষ্টি হওয়া, হতাশা বোধ করা, আফসোস করা। আর রক্তের অশ্রু ঝরা, এতে প্রকাশ্যভাবে রক্ত দেখা যায় না, এটি বেশি কষ্ট ও দুঃখের কারণে কান্না করে, রক্তের কান্না করা বা বেশি আফসোসে কান্না করা। কারো অনেক কাছের আত্মীয় ইন্তেকাল করে, আত্মীয় তো ইন্তেকাল করেই, কিন্তু কখনো বেশি কান্না করে, কখনো কম। অনেক দুঃখে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে শোকের কারণে। এটিকেই রক্তের কান্না করা হয়তো বলা হয়। দিলের কথা শুনো, দিমাগের নয়। এ বাক্যের মধ্যে কখনো বিস্তারিত কিছু থাকে, যেমন দিলের ব্যাপারে সম্ভবত হাদিস শরীফ, ইস্তফতে কলবাক, অর্থাৎ তুমি নিজের দিল দ্বারা ফতোয়া নাও। এর আলোকে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, গুনাহ ও নেকির পরিচয় হলো তোমার দিল ও নফস পরিতৃপ্ত হবে, তা হলো নেকি। আর যা তোমার দিল ও নফস কবুল করে না তা হলো গুনাহ। অর্থাৎ হযরত ওয়াবিসার জন্য নির্ধারিত, তিনি সাহাবী ছিলেন, এটি তার জন্য খাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস তার জন্য প্রযোজ্য, এ হুকুম আমাদের জন্য নয়। এখানে সাহিবে মিরকাত বলেন, গাইরে মুস্তাহিদ, অর্থাৎ মুকাল্লিদ তো নিজ ইমাম থেকে ফতোয়া নিবে, এবং মুজতাহিদ নিজের দিল থেকে। এটি মুজতাহিদের জন্য খাস, সে দিল থেকে ফতোয়া নিতে পারে, আমরা নিতে পারবো না। কখনো দিলের মধ্যে কথা ঢেলে দেওয়া হয়, যেমন কাশফ হয়, ইলহাম হয়, দিলের সাথেই এর সম্পর্ক থাকে, আর দিমাগ আকলের দিকে যায়। কখনো দিমাগ এমন কাজ করে যা খুবই ভালো হয়, কিন্তু দিলের ব্যাপারটি আলাদা। দিলের অনেক গুরুত্ব আছে। আর দিল সিয়া, কালো হয়ে গেছে। এতে কি হয়, যখন বান্দা গুনাহ করে তখন অন্তরে একটি দাগ পড়ে, আবার তওবা করলে মিটে যায়, আর তওবা না করলে কালো দাগ বাড়তেই থাকে। এমনকি তার দিল কালো হয়ে যায়, কঠিন হয়ে যায়, নসিহত প্রভাব পড়ে না, এতে মানুষের মধ্যে মন্দ আচরণ চলে আসে, ইবাদতে মন বসে না, কেউ বুঝালেও বুঝে আসে না, কেউ বললে অল্প সময় আমলে নেয়, অতঃপর বের হয়ে যায়, সংশোধন হতে পারে না। অন্তর কালো হয়ে যাওয়াটা খুবই মন্দ বিষয়। আচ্ছা, দিলের কথা জেনে নেয়া। সাধারণত দিলের কথা জানা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের দান ক্রমে জানা,
নবী দিলের কথা জানেন, আউলিয়াই কেরাম যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন সকল ওলি জানবে এটি আবশ্যক নয়। যার উপর আল্লাহর বিশেষ দয়া রয়েছে এ বিষয়ে, তখন সে দিলের খবর জানতে পারে। আচ্ছা, এ কথাও বলা হয় জায়গা তো অন্তরে হওয়া চাই, অন্তরে মোহাব্বত থাকা চাই, সম্মান থাকা চাই। এখন দিলই ছোট, এমন হয় দিল ছোট, এমন হয় জায়গা নেই, এটি উল্টো হয়ে গেছে। দিল ছোট, দিল ছোট মানে মোহাব্বত থাকে না, চাওয়া থাকে না। আর এভাবে সম্মুখস্থ ব্যক্তির সম্মান, রেসপেক্ট দিলে থাকে না, অর্থাৎ ছোট দিল। সম্মুখস্থ ব্যক্তির ব্যাপারে মন্দ ধারণা করে, কখনো অন্তর ছোট হয় এটিও বলা হয়। আচ্ছা, দিলের সাথে দিলের মিল থাকে, এটিও আমাদের সমাজের প্রসিদ্ধ একটি প্রবাদ। এতে কি হয়, উভয় ব্যক্তির মাঝে মোহাব্বত থাকে এবং পরস্পর ভালোবাসা থাকে, অর্থাৎ দিলের সাথে দিলের মোহাব্বত থাকে, উভয়ের মাঝে ভালোবাসা, উভয়ের মাঝে মোহাব্বত থাকে, এভাবে বলা হয়। আচ্ছা, এতে কখনো এমন হয় যেমন উভয় ব্যক্তি ভালো মানুষ, নেক প্রকৃতির মানুষ, তাদের মাঝে পরস্পর সম্পর্ক হয়ে যায়। আবার কখনো উভয় ব্যক্তি অসৎ প্রকৃতির, তাদের মাঝেও সম্পর্ক হয়ে যায়। নেক স্বভাবের লোক, আপনাদের উদাহরণ দিচ্ছি, এর মানে এ নয় যে এখানে নেককার নেই। যার নেক মন মানসিকতা, ইলমি দিনের মোহাব্বত আছে, এর জন্য মাধ্যমও বিদ্যমান আছে। এখন যারা মাদানী মুজাকারায় বসে আছেন তাদের পাবেন দিলের সাথে দিলের মোহাব্বত রয়েছে, এজন্যই তো তারা বসে আছে বা মাদানী চ্যানেলের সামনে বসে আছে। আচ্ছা, যার কাছে সব কিছু বিদ্যমান আছে কিন্তু তার দিলে আগ্রহ নেই, তখন সে খারাপ মজলিসে বসবে, সামনে আসলেও চেঞ্জ করে দিবে, আর সিনেমা নাটক দেখবে। তার দিল এ কাজে ভালো লাগে। তো এভাবে দিলের সাথে দিলের মোহাব্বত থাকে একটি প্রবাদ, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে, অর্থাৎ শিকড়, ফাউন্ডেশনের দিকে প্রত্যাবর্তন করে। তো যে নেক দিলের অধিকারী, তৈয়ব ও তাহির দিল হবে, পাক দিল হবে, সে পাক দিলের দিলে পাক দিলওয়ালার দিকে তার অটোমেটিক সম্পর্ক ও মোহাব্বত তৈরি হয়ে যাবে, পরস্পর সম্পর্ক হয়ে যাবে। আর যে এমন নয়, তখন সে সেট হবে না, আরে ছেড়ে দাও, মোল্লা হয়ে গেছো, এখান থেকে চলে যাবে। আর এমন লোকদের কাছে যাবে যারা গালি দিচ্ছে, চগলখড়ি শোনাচ্ছে, ফিল্মি ডায়লগ শোনাচ্ছে, তার এগুলো ভালো লাগে। তো তার দিল এমন দিল, যার দিলের সম্পর্ক তাদের সাথে হয়ে যাবে। তো এতক্ষণ শুনলেন এর বিস্তারিত বর্ণনা যা করা হয়েছে এভাবেও হতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি ভিডিও প্যাকেজ দেখছিলাম, যে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অন্তরের ব্যাপারে, মানুষের হৃদয়, আমরা যেটাকে বলে থাকি কলব, অর্থাৎ কলবকে কলব এই জন্য বলা হয় কারণ এটা পরিবর্তনশীল। তো আমাদের প্রত্যেকের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বা যে বিষয়টি, তা হচ্ছে হৃদয়, অন্তর। আর মানুষ সে ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, নেকির কাজ করুক, সমস্ত কিছুর পূর্বেই তার অন্তর কিন্তু এর মধ্যে অনেক ভূমিকা রাখে। আর যার অন্তর সঠিক হয়, যার অন্তর ভালো হয়, তার সমস্ত কিছু ভালো হয়, তার চলা চরিত্র, তার আখলাক সমস্ত কিছু ভালো হয়। আর যার অন্তর খারাপ হয়, যদিও বাহ্যিকভাবে সে মানুষের কাছে ভালো হতে চায়, কিন্তু একটা সময় আমরা দেখি যে কোনো না কোনো কারণে কিন্তু সে মানুষের কাছে লজ্জিত হয়, কারণ অন্তরের যে পবিত্রতা সেই বিষয়টা তার মাঝে নেই। আজকে আমরা বিষয় নিয়েছি অন্তরের পবিত্রতা সম্পর্কে। কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া থেকেও আমরা শুনেছি যে অন্তর এটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অন্তরের মানুষের কাজ করে। আজকে যারা মাদানী চ্যানেলে বসে আছেন, এটা একটা অন্তরের মুআমালাত। আপনার নেকির কাজের প্রতি বা ভালো কিছু দেখার প্রতি আপনার মন চাচ্ছে, আপনার হৃদয় চাচ্ছে, সেই জন্য আপনি দেখছেন। তো যাই হোক, ইনশাআল্লাহ আজকের আলোচনা আমরা বিস্তারিত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো সর্বপ্রথম এতটুকু বলবো যে যদি কলব ভালো হয় তো মানুষ সে ভালো পথে পরিচালিত হয়, আর যদি তার অন্তর খারাপ হয় তো সে খারাপ পথে পরিচালিত হয়।
মুসলিম শরীফের হাদিসে মুবারকার মধ্যে রয়েছে 3949 নং হাদিসে মুবারকা। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে জেনে রেখো দেহের মধ্যে এক টুকরো গোশত আছে, যখন তা সুস্থ থাকে তখন সমস্ত শরীরই সুস্থ থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা ওয়াহিয়াল কলব, স্মরণ রাখবে সেটা হচ্ছে কলব, অর্থাৎ অন্তর, হৃদয়। তো আমরা এই হাদিসে মুবারক থেকে বুঝতে পারলাম। তো আসুন আমরা শ্রবণ করব আজকে আমাদের এই স্টুডিওতে আজকের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ নাসির আত্তারি মাদানী হুজুর আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ ওনার থেকে আজকে আমরা শ্রবণ করব। জি হুজুর, আজকের বিষয় আমরা নিয়েছি অন্তরের পবিত্রতা। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের পক্ষ থেকেও দর্শকবিন্দু শুনেছেন, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা হচ্ছে। জি মাশাআল্লাহ, আমির দামাত বরকাতুল্লাহ আলিয়া অনেক সুন্দরভাবে আমাদেরকে কলবের বিষয়ে, অন্তরের বিষয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। জি, যে একজন ব্যক্তির কলব, যে আমরা কলব বলে থাকি, অন্তর বলে থাকি, এটা কখনো ভালোর দিকে যায়, কখনো খারাপের দিকে যায়। জি, যখন কোনো কাজ করে ভালো লাগবে, যখন অন্তর প্রশান্তি হবে, জি, তখন মানে এটা আল্লাহ পাকের নিয়ামত, এটা একটা ভালো কাজ, নেকির কাজ, যেটা করার পর অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। জি, আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআনে কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের স্মরণের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন সুলাইমান ভাই, অনেকের বিভিন্ন বিষয়ের মধ্যে একটু প্রশান্তি চায়, অনেকে প্রশান্তির জন্য আল্লাহ পাকের পানা গান শুনে থাকে। এরকম অনেকে বলে থাকে যে একটু মানে ফিলিংসটা ভালো লাগবে, একটু ভালো প্রশান্তি মিলবে, খুব ডিপ্রেশনে আছি, ডিপ্রেশন যেন দূর করার জন্য এটাকে আমরা গান শুনতেছি। অনেকে যারা গান শুনে থাকে তাদেরকে এটা, অথচ এটা আল্লাহ পাকের নাফরমানি। আর আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ পাকের জিকিরের মধ্যে আল্লাহ পাকের প্রশান্তি, আল্লাহ পাকের জিকিরের মধ্যে অন্তরে প্রশান্তি মিলবে। তো এভাবে অনেকে আছে গান শোনার সাথে সাথে বিভিন্ন বিনোদনের মধ্যে লিপ্ত হয়ে যায়। যেসব বিনোদন ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, আল্লাহ পাকের ফরমান বিরোধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান বিরোধী, তেমন কাজের মধ্যে লিপ্ত হয়ে বিনোদনের নামে অথবা একটু মানে উৎফুল্লতার নামে এরকম একটু কোনো একটা পিকনিকের আয়োজন করা হয় বা আনন্দ ভ্রমণ করা হয়, যেখানে যাওয়ার ভ্রমণের নামেও বিভিন্ন কিছু করা হয়। আস্তাগফিরুল্লাহ, এরকম তো টপিক শুরু করলে এটা আলাদা মাদানী চ্যানেল অনুষ্ঠান করতে হবে। তো যাই হোক, আমি বিস্তারিত যাব না। তো আসলে আনন্দ ভ্রমণের নামে, পিকনিকের নামে, বিনোদনের নামে মানে ইসলাম বিরোধী যে কালচার সমূহ বর্তমান সমাজের মধ্যে একটু বেড়ে চলে যাচ্ছে, তো তার বিষয়ে একটু আমি একটু দৃষ্টিপাত করবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দদেরকে, যে আসলে প্রশান্তি কোথায়। জি, প্রশান্তির জন্য তো সবগুলো করে থাকে না। আপনি আমার সুলাইমান ভাই, আপনি দেখবেন মানুষ ভালো দামি গাড়ি কেন কিনে? প্রশান্তি, ভালো মানে এমন গাড়ি যেটা কোটি টাকার উপর, কেন? ভালো প্রশান্তি, এবং এটার মাধ্যমে তার নিজের একটা স্ট্যাটাস প্রকাশ পাবে, একটু ব্যক্তিত্ব প্রকাশ পাবে। আচ্ছা, তো এভাবে ভালো আলিশান বাংলোর মধ্যে কেন থাকে? একটা প্রশান্তির জন্য, ভালো সবকিছু মানে প্রিমিয়াম লাক্সারি, সমস্ত কিছুর মধ্যে কিন্তু অন্তরের একটা লিমিটেড একটা লিংক থাকে। তো এর জন্যই মানুষ সবকিছু করে থাকে। এই অন্তরে প্রশান্তির জন্যই মানুষ আস্তাগফিরুল্লাহ হারাম, যেটা আল্লাহ পাক হারাম করেছেন ওইরকম হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ যেটা আস্তাগফিরুল্লাহ অন্তরের প্রশান্তির নামে, বিভিন্ন খাহিশাতের নামে যেগুলো কুকাজ, কুকর্ম হয়ে থাকে, এরকম কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। অন্তরের প্রশান্তির নামে মানুষ একটু ডিপ্রেশনের মধ্যে আছি, প্যারেশানের মধ্যে আছি, একটু মদ পান করে নি, 31st নাইটের নামে, তো এরকম কিছু বিনোদনের মধ্যে বা নাইট ক্লাবের নামে একটু আমরা বাস ডিপ্রেশনটা দূর করে আসি। তো এভাবে অন্তরের প্রশান্তিটার খুঁজার মধ্যে সবাই ব্যস্ত। জি, মানে কেউ বিচের মধ্যে গিয়ে অন্তরের প্রশান্তি খুঁজছে, মানে এক একজনে এক এক বিষয়ের মধ্যে নিজের অন্তরের প্রশান্তি খুঁজছে। অর্থাৎ আমরা যদি আরো ডিপলি বলি, আমরা এখানে এসেছি না, আমাদের নিচে চ্যানেলে কথা বলছি, তা আমার নিজের অন্তরের প্রশান্তির জন্য আমি এসেছি। জি,
কেন? এই অন্তর প্রশান্তিটা হচ্ছে আল্লাহ রসুলের জিকির, আর এই জিকিরের মধ্যে কোরআনে কারিমের মধ্যে ভাষ্য অনুসারে অন্তর প্রশান্তির বিদ্যমান রয়েছে। তো এরকম আমরা আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে যদি নিজের অন্তরের প্রশান্তিটা যদি খুলে থাকি, সুলাইমান ভাই, অন্তরের প্রশান্তির বিষয়ে এর চেয়ে বড় বিষয় কি হতে পারে যে আল্লাহ পাকের সাথে কথা বলে বলে অন্তরের প্রশান্তি করা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন সবার কাছে মোবাইল বিদ্যমান, মোবাইল খুললেন, কোরআনে কারীম, দাওয়াত ইসলামের, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অ্যাপসও আছে, কোরআনে কারীমের অ্যাপস। এখন এমন না যে আমি কোরআনে কারীম মানে নিতে পারবো না, পড়তে পারবো না। আচ্ছা, গাড়ির মধ্যে জ্যাম আছে, জ্যামের মধ্যে আমি আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেকবার আল্লাহ পাকের রহমতে গাড়ির মধ্যে এরকম খুলে যখন কোরআনে পাক তিলাওয়াত শুরু করে দিয়েছি, বাকিরা যারা অন্য কাজের মধ্যে লিপ্ত, কেউ গেমসের মধ্যে, কেউ এদিক সেদিকের মধ্যে, ইনাদের মধ্যে মনোদিষ্ট হচ্ছে, ইনি গাড়ির মধ্যে বসে কোরআনে পাকে তিলাওয়াত করছে, কমপক্ষে আমরা চুপ থাকি, এটাই ফিলিংস, অন্তরে প্রশান্তি। আচ্ছা, আমরা কোরআনে কারিমের তিলাওয়াত, এটা এমন একটা অন্তরে প্রশান্তি যেটা আমি আমার বাস যে যন্ত্রটা আমার পকেটের মধ্যে থাকে, এই মোবাইল দিয়ে আমরা কোরআনে কারিমের তিলাওয়াত করতে পারি। এভাবে আল্লাহ পাকের জিকির সাথে সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ, যে নাত শরীফ যারা আশিক রাসূলের খোরাক বলা হয়ে থাকে, এমন এমন সুলাইমান ভাই নাত দাওয়াত ইসলামের মধ্যে আছে যে নাত শরীফ যদি শুনেন, আমি নিজেও শুনি, যদি আপনি শুনেন, অথবা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এনারা যদি শুনে, মানে ইনার অন্তরের এমন প্রশান্তি আসবে, আবার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাবে যে মদিনা হয়ে যাবে। আল্লাহু আকবার। আসলে সুলাইমান ভাই, সবাই চায় যে অন্তরের প্রশান্তি। কেউ ভালো খাবারের নামে, ভালো ফাস্ট ফুডের মধ্যে গিয়ে একটু ভালো খাবার খাবো, অন্তর প্রশান্তি মিলবে। একটু ভালো ব্যক্তির সাথে হেঁটে আসবো বা ভালো ব্যক্তির সাথে একটু সেলফি তুলবো, অন্তরে প্রশান্তি মিলবে। তো আসলে অন্তরে প্রশান্তিটা রব তাআলার কাছে কোন কাজের মধ্যে অন্তরে প্রশান্তিটা রয়েছে? তা হচ্ছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আর এইগুলো কিন্তু অর্জন করার জন্যই কিন্তু অন্তরের পবিত্রতা প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা এর 88 নং আয়াতে মুবারাকায় ইরশাদ করেন, চিন্তা করছি যে দুনিয়ার সমস্ত কিছু, বা আপনি যেটা বললেন ধন সম্পদ, এগুলোর মধ্যেই আমরা নিজের প্রশান্তি খুঁজছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তবে কেবল সেই ব্যক্তি উপকৃত হবে কাল কিয়ামতের দিন। বললেন যে প্রশান্ত, অর্থাৎ কলবে সালিম যেটাকে বলা হয়, এই কলবে সালিম নিয়ে যিনি উপস্থিত হবে, অন্তর পবিত্র অন্তর নিয়ে উপস্থিত হবে। বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিন্তু সেদিন কোনো সম্পদ, কোনো সন্তান সন্ততি, কোনো কিছু কাজে আসবে না। তো বললেন ওই সময় কাজে আসবে কি? অন্তরের পবিত্রতা, যেটা পবিত্র অন্তর, ওইটাই আল্লাহ তাআলার দরবারে কাজে আসবে। এর মধ্যে এরকম আছে না যে আল্লাহ পাক তোমাদের প্রকাশ্যকে দেখে না, অর্থাৎ তোমাদের বাহ্যিক যে কি আমল রয়েছে, কে কত বড় লাক্সারি গাড়ির মধ্যে চড়ছে, কি লাক্সারি কি মোবাইল, কে লাক্সারি গাড়ি, কার লাক্সারি বাড়ির মধ্যে, কে লাক্সারি ব্যক্তির সন্তান আছে না, কে ব্যক্তিত্ব সন্তান, অথবা কে কত বেশি ধনাঢ্য ব্যক্তির আত্মীয়, এগুলো কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবার না। আল্লাহ পাক মানুষের বাহ্যিক যে অবস্থা এর উপর নয়, বরঞ্চ অন্তরের অবস্থার উপর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অর্থাৎ আল্লাহ পাক মানে তোমাদের অন্তরের বাহ্যিক যে প্রতিচ্ছবি আছে, এদিকে আল্লাহ পাকের নজর হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে কি আছে। অর্থাৎ আমরা বসে আছি, নামাজ পড়ছি না আল্লাহ পাকের দরবারে, তো দেখবেন নামাজের কাতারের মধ্যে 50 জন নামাজ পড়ে, মসজিদের মধ্যে 100 জন নামাজ পড়ে, তো সবার নামাজ যে কবুল হবে এটার মধ্যে আমাদের কাছে গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ পাকের দরবারে তার ওই ব্যক্তির নামাজটা কবুল হবে যার অন্তরের মধ্যে, যে আপনি বলেছেন আল্লাহ পাক যার ওই অন্তরের দিকে তাকান, যার মধ্যে কি আছে? ইখলাস রয়েছে, আল্লাহ পাকের ভয় রয়েছে, পবিত্র অন্তর রয়েছে। তো কলবে সালিমের বিষয়ে যে কত সুন্দর আয়াতে পাক আপনি পড়েছেন, যে কিয়ামতের দিন না সন্তান সন্ততি, না কোনো ধন সম্পদ, না কোনো ধন সম্পদ, কোনো কিছু কাজে আসবে না। আচ্ছা, আজকে সুলাইমান ভাই আমরা একটু মানে একটু গর্ব করি থাকি, একটু মাল চলে আসলে না, আমার মধ্যে মাল আছে, এর মধ্যে কি আছে, এই তো রিক্সাওয়ালা, কিন্তু আমার প্রতিবেশী, এনার মধ্যে তো খাবারের ভালো স্ট্যাটাস নেই, এনার মধ্যে থাকার ভালো লাক্সারি বিষয় নেই। এভাবে অনেক সময় আত্মীয়তার মধ্যে মানে একজন ভাই আরেকজন ভাইকে এরকম ছোট করে দেখে, এরকম আত্মীয় স্বজনের মধ্যে ছোট করে দেখে, এরকম প্রতিবেশীর মধ্যে ছোট করে দেখে, এমনকি একজন সাধারণ মুসলমানকেও ছোট করে দেখে। কেন? এনার মধ্যে মাল সম্পদ কম, নিজের ব্যবহার এমন ভাবে করছে যে তার ব্যবহারে বোঝাচ্ছে যে আমি এর থেকে আলাদা, অথচ আল্লাহ পাকের আলাদা, যে আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি গ্রহণযোগ্য, ধন সম্পদ না,
এবং ভালো সন্ধান সন্ধি নয়, বরঞ্চ কার অন্তরের মধ্যে কলবে সালিম রয়েছে, অর্থাৎ প্রশান্তময় যে কলবে সালিমের মধ্যে এরকম। আমার একটা হাদিস পাক মনে পড়েছে, একদিন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উপস্থিত ছিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস পাকের সারাংশ কিছুটা এরকম যে এখন যে ব্যক্তি উপস্থিত হবে, মানে আমার নবীর গায়েবের ফরমান, ওমা হুয়া আলাল গায়বি বিদনীন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবের ফরমান হচ্ছে এখন কিছুক্ষণ পরে যে সাহাবী আসবে তো তিনি জান্নাতি। সাহাবায়ে কেন অবাক হয়ে গেলেন, এখন কে আসবে, কেউ না কেউ আসবে, এখন আগ্রহ নিয়ে বসে আছে। তো এরপর এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাতে হাজিরে দিলেন, উপস্থিত হলেন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ শুনে মজলিসের পরে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরামরা গিয়ে আরজ করলেন, মানে কেন ইনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, মানে ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীর জন্য আপনি এত সুন্দর একটা সুসংবাদ দিলেন জান্নাতের জন্য, কেন দিয়েছেন? ইনার যে গুণগুলো ছিল, আমার আমিরের সুন্নাতের রিসালা নিশ্চুপ শাহজাদার রিসালার মধ্যে এই হাদিস শরীফটা এনেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালামাতুস সাদর, অর্থাৎ ওই সাহাবীর অন্তরের মধ্যে এই গুণটা ছিল যে সালামাতুস সাদর, অর্থাৎ তার বক্ষে নিরাপত্তা, অর্থাৎ বক্ষে নিরাপত্তা, স্বল্পবাসী ছিলেন, অর্থাৎ স্বল্পবাসী এই গুণটা ছিল, বক্ষে নিরাপত্তা ছিল, সালামাতুস সাদর। তো এই এর ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম লিখেছেন যে সালামাতুস সাদর অর্থ কি? সালামাতুস সাদর বলা হয় অন্তরে কোনো মুসলমানের বিরুদ্ধে বিদ্বেষ না রাখা। আল্লাহু আকবার। অর্থাৎ আজকে যে আমরা টপিক নিয়ে বসেছি মাদানী চ্যানেল দর্শকবৃন্দদেরকে নিয়ে, যে অন্তরের পবিত্রতা কাকে বলে? অন্তরের পবিত্রতা এটার নাম যে আমার মুসলমান ভাইয়ের বিষয়, কোনো মুসলমানের বিষয়ে, আমার আত্মীয়র বিষয়ে, আমার প্রতিবেশীর বিষয়ে, আমার কলিকের বিষয়ে, বড় হোক ছোট হোক সবার বিষয়ে মানে এরকম কোনো বিদ্বেষমূলক ধারণা না রাখা। তাহলে এটা থেকে আমাদের আসলে শিক্ষা করা উচিত যে আমরা যারা নামাজ পড়ছি, অনেকে আছে না বাহ্যিকভাবে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, ভালো নেক আমল করছি, মানুষও আমাকে ভালো মনে করছে, বা আমরা যারা দ্বীনি মহলের সাথে সম্পর্ক আছি, আমাদেরও কিন্তু এটার থেকে শিক্ষা অবশ্যই যে আমার সাথে ইসলামী ভাই, আমার সাথে জিম্মাদার, আমার সাথে যিনি আছেন, আমার সাথে বন্ধু, আমার সাথে চলাফেরার সাথী যিনি আছে, তার ব্যাপারে আমার কি ধারণা আছে, বা তার ব্যাপারে আমার অন্তরে কতটুকু মহাব্বত ভালোবাসা আছে আর অন্তরে কতটুকু বিদ্বেষ আছে। তো এটা যদি পরীক্ষা করতে পারি, আপনার কথা অনুযায়ী এটাই যে অন্তর পবিত্রতা থাকার একটা মাধ্যম আমরা পেয়ে গেলাম, যে এটাও যে যেই কোনো মুসলমানের প্রতি তার অন্তরে বিদ্বেষ থাকবে না। জি মাশাআল্লাহ। তো অন্তরে বিদ্বেষের সাথে সাথে মানে অন্তরে কারো বিষয়ে কোনো ক্ষোভ থাকবে না, অর্থাৎ মানে আমরা অনেক সময় প্রতিশোধ নিই না, কেউ আমাকে বড় কিছু বলেছে, প্রতিশোধ নেওয়ার পর সুলাইমান ভাই আবার একই বিষয়টা যদি কখনো স্মরণ আসে, তখন তাকে বলে তুমি এই কাজটা করেছো, আমার অন্তর ভেঙে গিয়েছিল, যদিও বা মাপ চেয়ে নিয়েছো, মাপ করে দিয়েছি, অথচ মাপ চাওয়ার পর মাপ করে নিয়েছে, এরপর আবার দ্বিতীয়বার তাকে কষ্ট দেয়া যে তুমি তো আমাকে ওইটা বলেছিলে, আচ্ছা মাপ চেয়ে নিয়েছে, ক্লোজ খালাস, কিন্তু এরপরও অন্তরের মধ্যে ক্ষোভটা রেগে যাবে। তো এরকম মানে কোনো মুসলমানের বিরুদ্ধে অন্তরে ক্ষোভ না রাখা, আর বিদ্বেষ না রাখা। তৌফিক দিক ইনশাআল্লাহ আবার আসবো হুজুর আপনার দিকে। যারা আমাদের এই চ্যানেলে দর্শকবৃন্দ আছেন, অনেকে আমাদেরকে কল করেছেন, কিছু কল আমরা নেব, এরপর ইনশাআল্লাহ আবারও হুজুরের কাছে আলোচনার দিকে আসবো ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমারই থেকে, হ্যাঁ, বিগত অঙ্ক সিনুর রহমান। আমি একটু নাচ শুনতে চাই। আমি বান্দা তোমার, তুমি মালিক আমার, সুবহানাল্লাহ। জি, পরবর্তী কল। রহমান, আমি সময় মেশিন মাদানী চ্যানেল আমার দেখতে ভালোই লাগে। আপনাদের সবার কাছে আমি একটু দোয়া করছি, আমি শারীরিক অসুস্থ আছি, সামনে যেন নেক আমল করে যেতে পারি, এটার জন্য আপনাকে দোয়া করছি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করুক, সুস্থ দান করুক, আমরা দোয়া করি। আপনি আমাদের অনুষ্ঠান দেখেন, মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ আমাদের অনুষ্ঠানে কল দেওয়ার জন্য, যে আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আপনি নিজের চ্যানেল দেখেন, মাশাআল্লাহ, মোবারকবাদ আপনাকে। দোয়া করি আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। আজকের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন অন্তরের বিভিন্ন আলোচনা শুনে থাকি, অন্তর কীভাবে পবিত্র হয়তো অনেকেই অনেকভাবে জানি, কিন্তু এত কিছুর মাঝখানে, এত কিছুর মাঝে সঠিক কোনটি,
যে কিভাবে আমি আমার অন্তরকে পরিষ্কার করতে পারি, কিভাবে আমার অন্তরকে পবিত্র রাখতে পারি, এই সম্পর্কে আমরা শুনছিলাম আলোচনা। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক আমরা শুনেছি, কোরআনুল কারীমের আয়াতে মুবারক আমরা শ্রবণ করলাম যে কাল কিয়ামতের ময়দানেও যাদের পবিত্র অন্তর থাকবে, কলবে সালিম যাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, ওই সমস্ত ব্যক্তিদের কলবে সালিম, এই কলব মানুষের কাজে আসবে। আর মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে কিন্তু আল্লাহ পাকের নিকট দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। এই সমস্ত অন্তরের পবিত্র, যার পবিত্রতার ওসিলায় আমরা পবিত্র হই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সদকায় আমরা গুনাহগারদের অন্তর আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করে দিক। সে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার কলবকে তোমার দ্বীনের মধ্যে রাখিও, সাবিত কদম রাখিও, স্থায়িত্ব দ্বীনের মধ্যে দিও। তাহলে বোঝা যাচ্ছে যে কলব, এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ হতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই আল্লাহ পাকের নিকট এই দোয়া করতেন। আচ্ছা, এই দোয়া কেন করতেন? এটা নয় যে ইনি আল্লাহ পাকের নিকট ভয়ে বা নিজের জন্য, বরঞ্চ এটা আমার আপনার প্রত্যেকের জন্য শিক্ষা, উম্মতের জন্য উপদেশ, শিক্ষা যে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজের কলবের জন্য, নিজের অন্তরের জন্য দোয়া করতেন। তো আমার আপনার কেন এই চিন্তা থাকবে না, বা অন্তর নিয়ে, অন্তরের পবিত্রতা নিয়ে কেন আমরা চিন্তা ভাবনা করব না? আজকে সমাজে এই সময় চলে আসছে যে আমরা আমলের দিক থেকে তো আমরা পবিত্রতা বা আমলের দিক থেকে তো আমরা অনেক অগ্রসর হওয়ার চেষ্টা করি, কিন্তু আমার আপনার কলবকে পবিত্র করার ক্ষেত্রে কতটুকু চেষ্টা করছি? ইনশাআল্লাহ হুজুরের কাছে যাবো এই ব্যাপারে। জি হুজুর। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, অর্থাৎ মানে অন্তরের পরিবর্তনকারী অন্তর। আল্লাহু আকবার। কলব, এটাকে কলব এই জন্য বলা হয়ে থাকে যেটা পরিবর্তন হতে থাকে। আমাদের অন্তরের মধ্যে কখনো মন চাচ্ছে আমরা নামাজ পড়বো, কখনো মন চাচ্ছে আমরা দুরূদ শরীফ পাঠ করবো, কখনো মন চাচ্ছে যে একটু কোরআন পাকে তিলাওয়াত করি, কখনো মন চাচ্ছে কোনো গরিব দুঃখীর সেবা করি, আর কখনো মন চাই একটু আল্লাহ পাক যদি তৌফিক দেয় বাস কাবা শরীফে জিয়ারত করি, কখনো মন চাই মদিনা পাকে মিটা মিটার সবুজ মসজিদ জিয়ারত করি। তো আল্লাহ পাকের এটা দান কর্মে এই অন্তরের প্রশান্তিটা মিলে থাকে যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে যে এইভাবে যেন দোয়া করে থাকে। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার আনুগত্যের মধ্যে স্থায়িত্ব রাখো। তো আল্লাহ তাআলার দরবারে আমরাও দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে বিলাহিসাব মাগফিরাত, ঈমান, সালামতি, বাস আমার আল্লাহ রাসূলের মুহাব্বতের মধ্যে আমাদেরকে স্থায়িত্ব রাখুক। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু ইনি ঘটনা আছে সূরা ইউসুফের মধ্যে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বলেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহর একজন নবী, ইনি নিজেকে সমস্ত কিছু থেকে পবিত্র রেখেছে, এরপরেও ইনার কথা যে মানুষ এর নফস রয়েছে, এবং বললেন যে আমি আমার নফস বা আমাকে আমি নিজে পবিত্র মনে করছি না। প্রত্যেকের অন্তরে যে নফস আছে, অন্তর আছে, এটা কিন্তু খারাপের দিকে নিয়ে যায়। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া যার সাথে আছে সেই বাঁচতে পারে। একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও এই শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে আল্লাহর রহমত ছাড়া এটা কোনোদিন সম্ভব না। তো এটার থেকেও আমাদের শিক্ষা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অন্যান্য নবীরাও তাহলে দেখা যাচ্ছে যে অন্তরের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। এটা তো আসলে বাস্তবিক সঠিক বিষয় যে অন্তরের বিষয়টা আল্লাহ পাক পরীক্ষার জন্য মানুষদেরকে এটা রেখেছেন যে কখনো ভালোর দিকে যাচ্ছে। আমি এর আগের টপিকে এটা বলছিলাম যে কখনো একদিকে, কখনো অন্যদিকে, কখনো ভালোর দিকে, কখনো গুনার দিকে, মানে অন্তরটা পরিবর্তন হতে থাকে। তো এখন পরীক্ষা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোন মুমিন বান্দা, কোন ইমানদার বান্দা তার অন্তরের মধ্যে তার নফস অর্থাৎ রিপু তাকে কুদারণা অথবা খারাপ দিকে ডাকছে, কিন্তু তার আল্লাহ পাকের মহব্বত বেশি হওয়ার কারণে তো কে গুনাহ থেকে বাঁচতেছে, কে অন্তরের প্রশান্তির দিকে আসছে, কে আল্লাহ পাকের জিকিরের দিকে ধাবিত হচ্ছে, কে গুনাহ ছেড়ে দিচ্ছে,
কে অন্তরকে মানে জোর জবরদস্তি নেকির মধ্যে স্থায়ী রাখার চেষ্টা করছে। আল্লাহ পাকের দরবারে এটা ভ্যালুয়েট। তো আসলে আপনি যেটা বলছিলেন, আসলে আল্লাহ পাকের প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে ইনি বিনয় করেছেন এবং বাস্তবতা আমাদেরকে শিক্ষাও দিয়েছেন। তো এটা রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে অর্থাৎ মানুষ যখন দুনিয়াতে আগমন করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন মানুষের সাথে সাথে একটা ফিরিস্তা জন্মগ্রহণ করে, আরেকটা আল্লাহ পাক একটা ফিরিস্তা সৃষ্টি করেন এবং একটা জিন অর্থাৎ যে কাফের হামজাত বলা হয় একজন মানুষের সাথে আরেকটা সৃষ্টি করা হয়ে থাকে। অর্থাৎ ফিরিস্তা সবসময় ভালো দিকে কলবের রোহে ভালো দিকে ধাবিত করবে, আর যে জিন তাকে হামজাত সে খারাপের দিকে ধাবিত করবে। তো দুনিয়ার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাথে আমার নবী খিদমত করতেন, গোলামি করতেন, আর যিনি যে হামজাত ছিল কাফির ছিল। তো ওই কাফির ব্যক্তি ও কাফির জিনও আমার নবীর হাতে বায়াত হয়ে ঈমান এনেছে এবং আমার নবীকে সহায়তা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মানে আমার নবীকে ভালো কাজের মধ্যে উৎসাহিত করতেন। হুজুর একটা বিষয় দেখেন না, হ্যাঁ কত সুন্দর বিষয়, আমার আপনার প্রত্যেকের শিক্ষা বিষয় যে আজকে আমরা যারা অনেকে আছি মনে করি যে প্রায় সময় মাআযাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করা হয়। এই একটা বিষয় যদি দেখি এটার সাথেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো তুলনা নেই, বিশ্বের মধ্যে কারো কোনো তুলনা হায় 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 তুম সাথ ও হাসি কিসি আঁখ নে দেখা नहीं कोई जैसे है मेरे सरकार ऐसा नहीं कोई। তো আসলে মানে বাস আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবী দান করেছেন যে আলহামদুলিল্লাহ, বাস আল্লাহ পাকের দরবারে এমন একটা শুকরিয়া যে আল্লাহ পাক এমন নবী দান করেছেন যে নবীর তুলনায়, আর যে নবী উম্মত হওয়ার কারণে আমাদেরকে এত বড় একটা এজাজ মিলেছে, যে একটা বড় ইনাম মিলেছে, পুরস্কার মিলেছে যে নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছি। নবীর উম্মত হওয়ার কারণে আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দোয়া করেছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামজাত যে ছিল তিনি আমার নবীর হাতে বায়াত করে মুসলমান হয়ে গিয়েছেন এবং আমার নবীর কলবে আথারে, যে কলবে আথারের মধ্যে দুনিয়ার সকল পবিত্রতা কুরবান, কলবে আথার তো পবিত্রময় অন্তর আমার নবীর অন্তর মুবারক। তো আমার নবীর অন্তর মুবারকের উসিলায় আমার নবীর যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আহলে বাইত ছিলেন, তারাও আহলে বাইতে আতহার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তো আল্লাহর রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন অন্তর পবিত্র করার জন্য। এই অন্তরকে পবিত্র করার কারণে আমার নবীর সঙ্গে যারা ছিলেন, আমার টপিকটা এটা, আমার নবীর যারা সহযোগী, আমার নবীর যারা ঘরের পরিবার বর্গ ছিলেন, আহলে বাইতে আতহার যারা ছিলেন, আল্লাহ পাক ইনাদের শানে কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঘরের মধ্যে অধিবাসী রয়েছেন, পরিবার বর্গ মোবারক রয়েছেন, আল্লাহ পাক ইনাদের জন্য কিয়ামত পর্যন্ত এটা ইনাম পুরস্কার রেখেছেন যে নবীর কলবটা কত বেশি পবিত্রময়। নবীর পরিবার বর্গের জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এটা কিয়ামত পর্যন্ত সাক্ষী দিয়েছেন যে আল্লাহ পাক আমার নবীর পরিবার পরিজনের অন্তর থেকে অপবিত্রকে দূর করে মানে একদম পিওর ভাবে পবিত্র করে দিয়েছে। আসলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এই ব্যাপারেও সূরা বাকারার 125 এবং বিশেষ করে 129 নং আয়াতে মোবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে, মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, মানুষদেরকে প্রজ্ঞা জ্ঞান শিক্ষা দিবে, কিতাবের ইলম শিক্ষা দিবে এবং ওয়া ইউযাক্কিহিম, দুনিয়াবী শিক্ষা যেটা মানুষের চলার ক্ষেত্রে এটা দিবে, হ্যাঁ আমলের ক্ষেত্রে, আবার সাথে সাথে অন্তরের পবিত্রতা আল্লাহ তাআলা দান করবেন। এটা মানে আমার নবীকে প্রেরণ করার বিশেষ যেটা একটা কারণ, তার মধ্যে এটা একটা কারণ। তো যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কারণ হিসেবে পাঠিয়েছে তার ঘরানা পবিত্র হবে না তো হবে কারা? তো এটাই তো আমাদের উচিত হচ্ছে সাহাবায়ে কেরামের যে পবিত্রময় যে ইনাদের আখলাক চরিত্র। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা এরকম আলোচনা শুনতেই থাকবো, কিন্তু আমরা আমল যদি করি, অর্থাৎ সাহাবায়ে কেরামের অন্তরের পবিত্রতার বিষয়ে আল্লাহু আকবার, আমার নবীর আহলে বাইতের অন্তরের পবিত্রতা এমন ছিল যে উনারা সাহাবায়ে কেরামরা এমন ছিলেন যে অন্য ভাইয়ের
জন্য, অন্য মুসলমান ভাইয়ের জন্য অন্তরের মধ্যে ইনাদের জায়গাটা এত বড় ছিল যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, একটা সিম্পল একটা উদাহরণ দিব, ইনার ঘরের মধ্যে দাওয়াত দিয়েছে অন্য এক সাহাবীকে। অর্থাৎ আমাদের অন্তর সাহাবায়ে কেরামের অন্তর, ইনাদের অন্তরের মধ্যে কত ডিফারেন্স রয়েছে। তো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়েছেন, তো দাওয়াত দেওয়ার পর দেখলেন ঘরের মধ্যে খাবার নেই, শুধুমাত্র সন্তান এবং বাবা এবং মা, ইনারা যারা আছে ইনাদের জন্য মানে প্রয়োজন মোতাবেক খাবার রয়েছে অল্প সংখ্যক। আর সাহাবায়ে কেরাম যারা দাওয়াত জন্য এসেছেন ওনাদেরকে যদি দেয় ঘরের অধিবাসী উপবাস থাকবে, আর ঘরের বাচ্চাদেরকে যদি দেয় তো যারা মেহমান এসেছেন তারা উপবাস থাকবে। এখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একসাথে বসলেন, ঘরের পরিবার কাছ থেকে বলে খাবারগুলো আনলেন, ওই সাহাবী যিনি আসলেন, জি, তো আল্লাহ তাআলার মাহবুব আমার নবীর পক্ষ থেকে ওনাকে পাঠানো হয়েছে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো এটা আল্লাহ তাআলার দরবারে কত মকবুল হয়েছেন যে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যখন খাবারের জন্য বসলেন, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মেজবান ছিলেন তিনি ইচ্ছাকৃতভাবে বাতি বন্ধ করে দিয়েছেন, ইচ্ছাকৃতভাবে, এবং বাতি বন্ধ করে এবং নিজের মুখের আওয়াজ করছেন, আচ্ছা, মানে খাবারের আওয়াজ করছেন যে মানে এমন লাগছে যেন আমার সাথে, অর্থাৎ এই মেহমানে খাচ্ছে সাথে সাথে ইনি মেহমান মনে করছেন যে সাহেবে দাওয়াত যিনি আছেন, যিনি দাওয়াত দিয়েছেন তিনি খাচ্ছেন মনে করছেন। অর্থাৎ ওনার খাবারের মধ্যে যেন ব্যাঘাত না করে, ইনি যেন এটা মনে না করে যে খাবার তো অল্প সংখ্যক, মেহমান কষ্ট পাবে যে আপনি না খেয়ে আমাকে দিয়ে দিয়েছেন, আমার থেকে অর্ধেক খান, বা আমি খাবো না, আপনি খেয়ে নেন পরে খাবো, তো এমন যেন মনে না করে। অর্থাৎ অন্য মুসলমান ভাই ইথারুল আনান নফস, অর্থাৎ মুসলমান ভাইয়ের প্রতি নিজের আত্মত্যাগ, নিজে না খেয়ে লাইট মানে যে বাতি ছিল বাতি বন্ধ করে দিয়ে, অর্থাৎ অন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে রেসপেক্ট করে নিজের উপর আরেকজনকে প্রাধান্য দেওয়া, এই অন্তরের পবিত্রতা, অন্য ভাইয়ের অন্য সাহাবীর প্রতি মহব্বত অন্তরের মধ্যে, এটা আমার নবীর শিক্ষা। তো এরকম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে সাথে আমার নবীর আহলে বাইতে আতহারের মধ্যেও এমন ছিল যে ইনাদের যে আখলাকে কারিমা, ইনাদের পবিত্র যে আতহারময়, আমার ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ছিলেন, তো উনার মানে দিলে অন্তরের মধ্যে এমন বড় ছিল যে রাস্তার পথে কোনো ভিক্ষুক দেখলে ইনাকে ঘরে এনে খাবার খাওয়াইতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্তরটা কেমন হলে যে একজন নবীর নাতি সাহাবায়ে কেরামের মধ্যে কেমন উঁচু মকাম, এবং আমার নবীর কলিজার টুকরা এবং জান্নাতের যুবকদের সর্দার, তো রাস্তার মধ্যে একজন গরিব মানে কাপড় ছিটা ফাটা ইনাকে ধরে এনে ঘরের মধ্যে ঘরে খাবার খাওয়াইতেন, এবং ইনাকে বলতেন কি লাগবে। আমরা আহলে বাইতকে অনেকে মহব্বত করি, কিন্তু আমার ঘরে আসলে খাবার দিতে আমরা কষ্ট লাগে। এটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের অন্তর পবিত্র কখন হবে, যখন গরিবের সাথে খাবার খাওয়া হবে, যখন গরিবদের অন্তর নরম করার, কিন্তু এটা একটা অনেক বড় কারণ। এটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সুলাইমান ভাই, যে যাদের অন্তর নরম করার একটা ইচ্ছা যে আমার অন্তরটা নরম হোক, আমি হাত তুলবো মানে চোখ দিয়ে পানি পড়বে না, আমাদের একটা মানে বিষয়টা ফিলিংস হয়। যখন দাওয়াত ইসলামতে আমরা নতুন নতুন এসেছিলাম, সাপ্তাহিক ইস্তেমাতে যখন প্রথম গিয়েছিলাম না, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, থার্ড সপ্তাহ, তখন ইস্তেমার মধ্যে হাত তোলার সাথে সাথে কান্না, না চোখ দিয়ে পানি চলে আসতো। নেক আমল ইসরা পূরণ করতাম, পূরণ করার সময় এই আমলটা আমার আফসোস ছুটে গিয়েছে। তো এরকম যে আমলের ফিলিংস আমার কাছ থেকে ছুটে যাচ্ছে, বাস ইবাদতের একটা যোগ, বাস আমল কা হো জাজবা আতা ইয়া ইলাহি, এই অন্তরের যে ফিলিংস এটা পাওয়ার জন্য তো বিনয়ের চাদর পড়তে হবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদের সাথে আছেন এবং সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আমাদের সাথে আছেন। আজিম তারিক ভাই ইনি আমাদের সাথে রয়েছেন। এরপরে আমাদের সাথে এছএম আব্দুল করিম ভাই আইটি থেকে জানিয়েছেন যে মাশাআল্লাহ ইনি নানুপুর ফয়জানে ইসাপুরি মাদ্রাসাতুল মদিনা থেকে দেখছেন। আব্দুল করিম আত্তারি ভাই, আমাদের সাথে নূর হুসাইন ভাই রয়েছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন আমানুল্লাহ ভাই, এবং এমডি আকাশ আত্তারি এই আইডি থেকে আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। মোহাম্মদ আকাশ আত্তারি নারায়ণগঞ্জ থেকে বললেন যে খুব ভালো লাগছে, এবং বলেন যে নাসির ভাই যদি একটি নাচ শরীফ শোনাতেন। আপনার থেকে নাচ শরীফ শুনতে চেয়েছে আমাদের একজন ইসলামী ভাই আকাশ আত্তারি ভাই। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম যে কলব এর পবিত্রতা বা এটা কত গুরুত্ব। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ব্যাপারে কিন্তু অসংখ্য আয়াতে মুবারাকা নাজিল করেছেন। যেমন আমরা যদি দেখি সূরা মুমিনুন
এর 4 নং আয়াতে মুবারকা, ওইখানে কিন্তু কামিল মুমিন যারা তাদের নিদর্শন এবং তাদের আলামত, তাদের কিছু কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বললেন যে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই আয়াতের তাফসীর যারা আছে মুফাসসিরিনে কেরামগণ এটার একটা তাফসীর করেছে। এখানে কামিয়াবি লোক দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নেওয়া হয়েছে জাকাত। জাকাত মানে তো আমরা জানি পবিত্রতা, তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে অন্তরের পবিত্রতা যারা অর্জন করতে পেরেছে তারাই হচ্ছে মূলত কামিয়াবি লোক, আর তারাই হচ্ছে মূলত মূল লক্ষ্য পর্যন্ত তারা পৌঁছতে পেরেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি লোক যারা, আচ্ছা কামিয়াবি লোক কি? আমরা তো দুনিয়াতে আমাদের যেটা ডেফিনিশন বা পরিচয়, দুনিয়ার টাকা পয়সা থাকবে, যত কিছু আছে, শান শৌকতের সাথে চলবো, দুনিয়াতে ইজ্জত পেয়েছি, সম্মান পেয়েছি, এটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে সম্মানিত আল্লাহ পাকের নিকট তারাই যারা তাকওয়া অর্জন করেছেন। যাদের অন্তরে তাকওয়া আছে তারাই হচ্ছে কামিয়াব এবং তারাই হচ্ছে আল্লাহ পাকের নিকট পছন্দনীয় সম্মানিত বান্দা। তো আল্লাহর কাছে হচ্ছে পছন্দনীয় হওয়াটা। তো হুজুরকে বলবো যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা শুনলাম যে অন্তরের বিষয়, পবিত্রতার বিষয়। তো অন্তরের পবিত্র করার কোনো উপায় যদি বলতেন, যেহেতু আমাদের সময়ও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, তো এমন কিছু বলেন যেটার মাধ্যমে আমরা অন্তর পবিত্র করতে পারবো বা অন্তর পবিত্র করার উৎসাহ হবে। আলহামদুলিল্লাহ আমরা তো শুনলাম যে অন্তর কীভাবে পবিত্র করেছেন সাহাবায়ে কেরামরা, এবং অন্তর পবিত্র করলে কি কি লাভ রয়েছে, ফজিলত রয়েছে, কি কি মর্তবা আল্লাহ পাকের নিকট বান্দার রয়েছে। তো আমরা এই মুহূর্তে যাব যে অন্তর পবিত্র করার জন্য কি কি কাজ করা দরকার বা কি কি আমল করব, বা এমন কোনো জায়গা আছে কোথায় গেলে একদিন আমার অন্তর পবিত্র হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, এমন কি আছে কোনো কিছু? আসলে আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে শর্ট পছন্দ করি, জি শর্টকাট। মানে হুজুর আমার কাছে যদি, আপনার কাছে যদি সম্ভব হয় আমাকে এমন একটা ওষুধের নাম বলেন, ওষুধটা আমি পানি দিয়ে খেয়ে ফেলবো, আমার কাজ হয়ে যাবে। তখন শর্টকাট সব কিছু, ভিডিও বলেন সব কিছুর মধ্যে শর্টকাট হয়ে গিয়েছে। তো আসলে অন্তরের প্রশান্তির জন্য আমাদের আল্লাহ পাকের কোরআনে কারিমের যে আয়াতে মুবারক, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকিরের মধ্যে ডেফিনিশন অনেক বড়। আল্লাহ পাকের নামাজও আল্লাহ পাকের জিকির, তিলাওয়াত আল্লাহ পাকের জিকির, ইবাদত আল্লাহ পাকের জিকির, নেকির দাওয়াত দেয়া। আমরা যে পজিশনের মধ্যে আছি, ভালো কাজের আদেশ দেয়া, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন। ঘরের মধ্যে কিভাবে করব? আমার ফ্যামিলি মানুষ, তাদের সাথে আমি ফিরে আছি, বা আমি প্যান্ট শার্ট পরি, তো আমি কি, আপনারা হুজুররা নেকির দাওয়াত দিতে পারবেন? অনেকে প্রশ্ন থাকতে পারে, আমি তো হুজুর না, কলেজে পড়ি বা স্টুডেন্ট, আমি কিভাবে নেকির দাওয়াত দিতে পারব? নেকির দাওয়াত এর অর্থ হচ্ছে এই নয় যে শুধুমাত্র দাড়ি হলে দিতে পারবে, দাড়ি তো রাখা উচিত সবার, তো পাগড়ি হলে দিতে পারবে, তো এটা শর্ত নয়। যে পজিশনের মধ্যে আছেন, রাজা যিনি রাজ্য চালাচ্ছেন তিনি নিজের অবস্থান অনুযায়ী প্রজাদেরকে নেকির দাওয়াত দেবে, আর যিনি অর্থাৎ সমাজের মধ্যে যিনি প্রধান থাকে, অর্থাৎ সিটির মধ্যে প্রধান একজন তাকে মেয়র হিসেবে বলা হয়, ওয়ার্ডের মধ্যে কমিশনার হিসেবে বলা হয়ে থাকে, অথবা সমাজের মধ্যে চেয়ারম্যান হিসেবে অথবা মেম্বার হিসেবে বলা হয়ে থাকে, অথবা পরিবারের মধ্যে বাবা হিসেবে যাকে বলা হয়ে থাকে, যে অবস্থানের মধ্যে আছে নেকির দাওয়াত দিবে। এভাবে নেকির দাওয়াত প্রসার করার সাথে সাথে অন্তরের প্রশান্তি, অন্তরের যে সুকুনের জন্য আল্লাহ তাআলার কোনো নেকবান্দার অনেক সংস্পর্শ প্রয়োজন। আল্লাহ পাকের নেকবান্দার সংস্পর্শ এটা এমন বিষয় যে এমন ব্যক্তি ছিল যারা সারা জীবনটা ব্যাকগ্রাউন্ডটা ছিল একদম কালিময়, অর্থাৎ গুনাহে পরিপূর্ণ, কিন্তু এই গুনাহে পরিপূর্ণ অন্তর নিয়ে যখন সে কোনো নেক ওলির দরবারে যাচ্ছিল, তো 99 জনকে হত্যা করার পর 100 জনকে হত্যা করে ফেলেছে। আল্লাহর ওলির মানে স্থানের দিকে শুধুমাত্র ইনার কল্পকে, অন্তরকে দিয়ে দিয়েছে। ইনার অন্তরকে ইনি যখন ইন্তিকাল করছেন না, ইন্তিকাল করার পূর্বে ইনার অন্তরকে অন্য দিক থেকে এই কল্পকে আল্লাহর ওলির অন্তরের দিকে, আল্লাহর ওলির এলাকার দিকে করে দিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতাকে, জান্নাতে ফেরেশতা এনে ইনাকে বলছেন জান্নাতে নিয়ে যাব, জাহান্নামে ফেরেশতা এসে বলতেছে জাহান্নামে নিয়ে যাবো। কেন? ইনি এখনো আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করতে পারেনি, এখনো তওবাটা সে বাহ্যিকভাবে করতে বাহ্যিকভাবে, কিন্তু তওবার নিয়তে যাচ্ছিল এবং আল্লাহ পাকের ওলির সম্মান করে
আল্লাহ পাকের ওলির দিকে অন্তরকে করে দিয়েছেন। এখনো আমার শরীর যেতে পারে নাই, অন্তর করে দিয়েছেন। অন্তরটা কত বেশি দামি একটা ইম্পর্টেন্ট জিনিস শরীরের মধ্যে। এই অন্তরটা করে দেওয়ার কারণে, ওদিকে এক্সপেক্ট করার কারণে আল্লাহ পাক জান্নাতে ফেরেশতাকে প্রথমে জমিনকে আদেশ দিলেন ওই আল্লাহর ওলির এলাকার দিকে যেন 1 বিঘাত পরিমাণ যেন মানে কাছে চলে আসে। তো এখন যে জায়গা থেকে শুরু করেছিল ওখান থেকে একটু 1 বিঘাত দূর হয়ে গেল। জাহান্নামী ফেরেশতা যখন পরিমাপ করলেন, তো এরপরে ইনার দূরত্ব পেলেন, এবং জান্নাতি ফেরেশতা যখন পরিমাপ করলেন তখন জান্নাতের ফেরেশতারা তারা কামিয়াব হয়ে গেল। অর্থাৎ ওই ওলির এলাকার প্রতি 1 বিঘাত বেশি পাওয়ার কারণে, অর্থাৎ এটা এক্সপেক্টের কারণে অন্তরকে করে দিয়েছেন। অন্তরে একটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর ওলির দরবারে যাওয়ার নিয়ত করা, আল্লাহর ওলির দরবারে গিয়ে সংস্পর্শে থাকা, উনার ফয়েজ বরকত পাওয়া, আর কালিময় 100 জনকে হত্যা করার পরও এই অন্তর, গুনাহ পরিপূর্ণ অন্তরকে যখন ওলির দিকে করে দেয় না, তো আল্লাহ পাক উনার উসিলায় দয়া করে থাকে। এরকম বর্তমান যুগের মধ্যে আমরা যারা মাদানী চ্যানেল দেখছি, আমাদের জন্য কোথায় গেলে এটার মানে আমরা ওষুধ পাবো? প্রথমত আমাদের দাওয়াতি ইসলামের এই সুন্দর একটা মাদিনী পরিবেশ, পরিপূর্ণ পরিবেশ, সুন্নতের পরিবেশ। এখানে মাদিনী কাফেলা হয়ে থাকে, 3 দিনে মাদিনী কাফেলা। আমি তো এটাই বলবো, দাওয়াত ইসলামকে যদি চিনতে হয়, মানে দাওয়াত ইসলামের ডেফিনেশন যদি জানতে হয়, অনেকে জানতে চায় মাদানী কাফেলা ছাড়া। দর্শকবৃন্দু যারা আছে তারাও হয়তো আছে, অনেক দর্শকবৃন্দু অনেক বছর ধরে মাদানী চ্যানেল দেখছে, তাদের কাছে ভালো লাগছে, কিন্তু প্রকৃতপক্ষে দাওয়াত ইসলামী কি বা এই মাদানী চ্যানেল দেখছে, এটার মূল রহস্য বা কোত্থেকে আসলো এগুলো সম্পর্কে কিন্তু জানে না। দাওয়াত ইসলামের যে বেসিক কাজ কি? হ্যাঁ, বেসিক দাওয়াত ইসলামের কাজ হচ্ছে একজন মুসলমানকে, যিনি আল্লাহ অর্থাৎ যিনি মুসলমান আছেন, তো এরকম মুসলমানকে আল্লাহ পাকের সাথে মিলিয়ে দেয়া। তো এই জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে 3 দিনের মাদিনী কাফেলা হয়ে থাকে, 30 দিনের মাদিনী কাফেলা হয়ে থাকে, রমজান ব্যাপী ইতিকাফ হয়ে থাকে, এভাবে 63 দিনের কোর্স হয়ে থাকে, বিভিন্ন ধরনের কোর্স হয়ে থাকে, নামাজ কোর্স হয়ে থাকে। আমি অনুরোধ করব মাদিনী চ্যানেলের মধ্যে হয়তো বা অনেক সময় আমাদের এর স্থান হয়তো বা আমাদের মাদিনী চ্যানেলের মধ্যে ঘোষণা হয়ে থাকে, তো যেখানে যার এলাকার জিম্মাদারের সাথে যদি যোগাযোগ করে তাহলে হয়তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের কমপক্ষে 3 দিনের মাদিনী কাফেলা যদি করে থাকে, এবং দাওয়াত ইসলামে যেখানে সাপ্তাহিক সুন্নত বার ইজতেমা হয়, মানে এটা এমন একটা পরীক্ষিত বিষয় আলহামদুলিল্লাহ সুলাইমান ভাই, মানে অন্তরের পবিত্রতার জন্য এবং পরিবর্তনের জন্য দাওয়াত ইসলামের ইজতেমাতে এসেছে, ইজতেমাতে এসে দোয়া করেছে, দোয়া করার মানে কিছুক্ষণ আগের ফিলিংস এবং দোয়া করার পর এনার ফিলিংস পরিপূর্ণ পরিবর্তন। আর সবচেয়ে বড় বিষয় যেটা বর্তমান যুগের মধ্যে আমাদের পরিবর্তনের জন্য দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আলাইহিস সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দাওয়াত বরকাতুহু আলিয়ার এই সংস্পর্শর একটা মানে সুবাসিত একটা অনুষ্ঠান যার নাম হচ্ছে মাদানী মুজাকারা। এই মাদানী মুজাকারা যারা দেখে, আলহামদুলিল্লাহ আমি মানে আমার অভিজ্ঞতা এরকম, মাদানী মুজাকারা দেখার কারণে, অথচ ইনি কোনো মাদ্রাসার মধ্যে পড়ালেখা করেননি, ইনি ওনার প্রত্যেকটা কাজের মধ্যে ভয় চলে আসে, আল্লাহ পাকের প্রতি ভয় চলে আসে, আমার নবীর প্রতি মহব্বত চলে আসে, মদিনা পাকের মহব্বত চলে আসে। এটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে একজন ওলিয়ে কামিল আমিরুল সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া যে শনিবারে ওই মাদানী মুজাকারার মধ্যে আলহামদুলিল্লাহ যারা নিয়মিত দেখে, আলহামদুলিল্লাহ আমি পরিলক্ষিত করেছি এবং আমার নিজের মধ্যে এরকম দেখেছি যে মাদানী মুজাকারা দেখার কারণে আল্লাহ পাকের রহমতে বাস অন্তরের মধ্যে একটা ফিলিংস আসে। অর্থাৎ মাদানী মুজাকারার মধ্যে আপনি দেখছেন না বসে আল্লাহর ওলিয়ে কামিল আমিরুল সুন্নাত ওখানে বসে কান্না করছে, আপনি দেখেছেন হয়তো বা আপনি নিজের ক্ষেত্রে এরকম হয়েছে, আমিরুল সুন্নাত মাদানী মুজাকারাতে অন্য জায়গার মধ্যে বসে কান্না করছেন আল্লাহ তাআলার বয়ে অথবা আমার নবীর মহব্বতে, মদিনা পাকের মহব্বতে। এখানে মাদানী চ্যানেলের মধ্যে যারা দর্শকবৃন্দ আছে তাদের অন্তরের মধ্যে ফিলিংসটা পরিবর্তন হয়ে কান্না করছে। আচ্ছা, আমি সচক্ষে দেখেছি ওদিকে মানে সরাসরি মাদানী চ্যানেলের মধ্যে অন্য দেশের মধ্যে একটা আলোচনা করছে আর এদিকে বসে বসে কান্না করছে। আচ্ছা, এটি এই এক স্পিরিচুয়াল যে একটা আধ্যাত্মিক যে একটা আমাদের সম্পর্ক, অবাক লাগে না যে টিভির সামনে বসে কান্না করা, টিভির বিষয় বা নাচ শরীফ শুনে কান্না করাটা, এটা শুনতেও কিন্তু অন্যরকম। একটা সামনে সামনে বলা, একদম সংস্পর্শে থাকা, সরাসরি একটা সংস্পর্শ। আরেকটা হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখে, টিভির মধ্যে, এখন টিভিটা বন্ধ করে দিলাম চলে যাবে,
কিন্তু ওটা দেখে আল্লাহর ওলির কামিল ওলির কি পাওয়া, মানে পরিবর্তন হওয়া, আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বাঁচা, সুদ থেকে বাঁচা, বাস নামাজ কাজা করে থেকে বাঁচা, বাস আল্লাহ নারাজ হয়ে যাবে, কবর আযাব হবে। তো এইভাবে আল্লাহ পাকের প্রতি মহব্বত আসা, এই অন্তরের পরিবর্তনটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের মধ্যে আমিরুল সুন্নাতের মাদানী মুযাকারা দেখার মাধ্যমে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা শুনছিলাম অন্তরের পবিত্রতার ব্যাপারে। আমরা আলহামদুলিল্লাহ আজকে অন্তরের পবিত্রতার ব্যাপারে আলোচনা শুনলাম যে আল্লাহ পাকের নিকট তারাই পার পাবে এবং কাল কিয়ামতের দিন তারাই আলহামদুলিল্লাহ কাজে আসবে যাদের অন্তর পবিত্র থাকবে, যারা পবিত্র অন্তর নিয়ে আল্লাহ পাকের নিকট উপস্থিত হবে। যাদের আমলের সাথে সাথে অন্তর পবিত্র থাকবে তার আমলটাই হচ্ছে আল্লাহ পাকের নিকট মকবুল আমল, এবং আল্লাহ পাকের নিকট খুবই প্রিয় একটি বস্তু বান্দার অন্তর। আমরা জানি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরকে দেখে। তো এই সমস্ত কিছু বিষয় অর্জন করার একটি অন্যতম মাধ্যম হলো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জ্ঞান গর্ব অনুষ্ঠান মাদানী মুযাকারা। আজকে এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, আবারও ইনশাআল্লাহ কথা হবে নতুন একটি বিষয় নিয়ে, আবারও ইনশাআল্লাহ উপস্থিত হব। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন